8টা বাজে এখন। আর সবাই এখানে মন্দিরে যাবে আজকে। মহাদেবের মাথায় জল ঢালবে। আর সবাই রেডি, কেউ কেউ রেডি হচ্ছে, কেউ কেউ সাজা দিচ্ছে। আর আমি এখনো রেডি হয়নি, উদাম গায়ে রয়েছি। স্নান করব। মন্দিরে যাওয়ার জন্য এত সাজা লাগে কি এদের 2 ঘন্টা লাগতেছে, এখনো পুরোপুরি সাজা হয়নি। বলো এটাকে কেমন তোর সাজাবো, জানি না কেমন তোর সাজা বলে, মেয়েদের ব্যাপার না, অনেকটা লেট হয়। আর ছেলেরা কি স্নান করে জামা কাপড় পরে আর দৌড়িয়ে চলে যায়। এটা হচ্ছে কাজ। আর এখন সবাই রেডি হচ্ছে, আর আমি এখন স্নান টান করবো। তো স্নান করি গিয়ে, তো কন্টিনিউ ভিডিওটাকে দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? দেখতে দেখো আমরা কি কি করছি আর কোথায় যাচ্ছি। গাইস আমি তো রেডি। কেমন লাগছে বলো? স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এরা এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে? এদের 10 ঘন্টা লাগছে শাড়িটা পরতে। হ্যাঁ, এক এক জনের মানে কি বলবো। না, যাচ্ছি শিবের মাথায় জল ঢালার জন্য। জয় শিব, জয় বজরং বলি। বজরং বলি না, জয় মহাদেব। না, হরে হরে বম বম। তো গাইস কেমন লাগতেছে? আমি চশমা বললাম আর খালি এটা বললাম, এটা বললাম, এটা বললাম, ব্যাস। আর ভাই কিছু না। আর এরা সবাই এখানে রেডি হতে হতে লাগাচ্ছে 10 ঘন্টা। আর ওখানে আরো কয়জন রেডি হচ্ছে। এখন শাড়ি খুলবে, আবার পরবে, আবার খুলবে, আবার পরবে। কুর্তি পরতেছে, এখন শাড়ি পাল্টাইনি আবার কুর্তি পরতেছে। শাড়ি পাল্টা কুর্তি পরতেছে। হ্যাঁ, ওদেরকে বলে তো যাওয়া লাগবে না। একবার কি পরতেছে। করবো এখন? বেরোবো 9টা বাজতে আসলে, 9টা বেজে গেছে প্রায় ধরতে গেলে। আর ওরা এখনো রেডি হওয়ার কোনো মানে কি, যাবে এক জায়গায় তো কোনো রেডি হওয়ার কোনো ইস্যুই নেই, ওদের দায়িত্বই নেই, ঠিক আছে? তো আখিরকার হয়ে গেছে সবাই রেডি। তো এখন যাচ্ছি গাড়ির কাছে, গাড়ি ছাড়বো, তারপর ডাইরেক্ট বাবা ভোলানাথের কাছে, ঠিক আছে? ওহো, আমি চপ্পল পরতে ভুলে গেছি। এখন গাড়ি ছেড়ে দিলাম, ঠিক আছে? পিছনে সবাই রেডি বসে আছে। হ্যাঁ, আর 3জন লোক ওখানে সামনে দাঁড়িয়ে আছে, ওদেরকেও নিতে হবে। আর হাওয়াটাও হচ্ছে মজাদার। দেখতে থাকো আগে আগে হতা হয় ক্যা। অনেকক্ষণ লাগবে যেতে, প্রায় ধরতে গেলে 1 ঘন্টা না 45 মিনিট তো লেগে যাবে। আর দূর আছে, অনেকটা দূর আছে, বেশি টাইম লাগবে। আমরা 2জনকে উঠায়নি, আসলাম এদেরকে নিতে, ঠিক আছে? এরাও রেডি হচ্ছে। তো হাম লোক তো রেডি হচ্ছে, এখনো আমাদের রেডিও হয়ে গেছে। একটা জামা নেবো, আমি নাঙ্গা গায়ে আছি। গাইস, ঠিক আছে? আরে হ্যাঁ, এই যে কাকিরা যাবে। হ্যাঁ, আমরাও যাবো, দেখো সকলে মিলে যাবো, খুব ভালো লাগে। এই দিদি ভাইদের কথাই বলছিলাম, বলে দিদি ভাইদের আসতে লেট হয়েছে, তাই আমরা অপেক্ষা রত। ভালোবাসা দিও আর পাশে থেকো সবাই, কারণ একদম ছোট ওদের 5,000। দিদি ভাইয়ের কথাটা মনে রেখো, আর আমাদের একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। আমি এখন গেঞ্জি বিক্রি করবো একটু। গেঞ্জি দেবো, বেশি না। ওদের আবার দোকান আছে, দেখো দোকানটা দেখো। এখন তো আমরা চলে যাবো, ওদের আবার কাপড়ের দোকান আছে। দেখো ওদের দোকান আছে। তোমরা যদি কিছু নিতে চাও তাহলে কমেন্টে জানাবা, পার্সেল করে পাঠাই দেবো। কোথায় কোথায় আছে কমেন্টে জানাবা। দেখো সবকিছু আছে, সবকিছু আছে। সবকিছুই পেয়ে যাবা, কিন্তু আমাদের গুছানোর লোক নাই। দোকানটা একটু অগোছালো আছে, কিন্তু মাল সবই পেয়ে যাবে। এক্সেল না এটা? হ্যাঁ হ্যাঁ, এক্সেল হয়ে যাবে তোমার কাছে। হ্যাঁ, হবে হবে। আর এল নাও, এল তো বেশি ছোট হবে তোমার, তুমি লম্বা। এলটা ছোট বড়, এটা পরিনি গাইস। 2 মিনিট দাঁড়াও। গাড়ি পুরো লোড হয়ে গেছে আমার, ঠিক আছে? এত লোড কি গাড়ির চাক্কা নড়তেছে না। সবাই রেডি, সবাই ভোলে বাবার মন্দিরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। হ্যাঁ, কাকি ওরাও যাবে, প্রথমে দেখিয়ে দিয়েছি। হ্যালো। মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। এ তো মুখ দেখায়, এই কোনো লজ্জা নেই। হ্যাঁ হ্যাঁ, যাই দেখি কতক্ষণ লাগে, আসতে কতক্ষণ লাগে। এখনো ওই যে ওখানে টোটো আরেকটা দাঁড়িয়ে আছে, ওরা বলে যাবে নাকি, তার জন্য ওদের জন্য দাঁড়িয়ে আছি আমরা এখানে। আর সবাই মিলে যাওয়াটা একটা মানে কি অন্যরকমই লাগে। বাবার মাথায় জল ঢালবো, সবাই মিলে যাইলে ভালো লাগে। একা একা আসছে, সবাই মিলে যাওয়াটাই উত্তম। ওই কত টাইম লাগে যেতে যেতে? তো গাইজ আমরা সবাই চলে আসছি এখন মন্দিরের কাছাকাছি। অনেকটা দূর আমাদেরকে চলতে হয়েছে, আর অনেক টাইমও লেগে গেছে। চলে আসছি বাবা ভোলানাথের মন্দিরে। মানুষ প্রচুর হয়েছে। প্রচুর মানুষ হয়েছে গাইজ। এখন যাব ঘাটে, এখানে সবাই গট গট নিচ্ছে প্লাস্টিকের। তো এখন আমরা যাব ঘাটে, স্নান বান করে গিয়ে তারপরে আবার মন্দিরে যাব। মন্দিরে গিয়ে তারপরে পূজা পাঠ হবে। তো হে গাই, সবাই চলে এসেছি আমরা ঘাটে। ঘাটে আসলাম মানে কি জল ভরতে। তো ওখান থেকে হ্যাঁ, জলের ঘাটে চলে আসলাম। এখানে আছে জল টল ভরবো, তারপরে যাবো বাবা ভোলানাথের কাছে মাথায় জল ঢালতে, ঠিক আছে? আর এখানে সবাই
জলই ভরতে যাবো আর কি করতে, আমি যাচ্ছি এদের লগে 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 না, সঙ্গে সঙ্গে যাচ্ছি, সঙ্গে সঙ্গে যাচ্ছি। ও মাই গড, হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ। দেখো গাইস, এটা হচ্ছে ফেমাস ব্রিজ, এটা রেডি হচ্ছে ব্রিজটা। এটা হচ্ছে মেন ব্রিজ, মানে কি জলপাইগুড়ির মেন ব্রিজ। এটা এখন তৈরি হচ্ছে। আর কয়জন এখনো পিছনে রয়েছে, এখনো আসার কোনো টাইম নেই। আর আমাকে একজন ফোন করে যাচ্ছে 2 মিনিট গাইস। আর ওরা ওখান থেকে ভিডিও শুট করতে করতে আসতেছে, আর আমি এখানে বসে আছি, আর এদের লোক এত কথা বলে ফেললাম কি আমার মাথা খারাপ হয়ে গেছে। ঘাটে চলে আসলাম, আর ঘাটটা বিশাল বড়। আর এটা হচ্ছে মেন ব্রিজ, এটা মানে কি ভাঙে তৈরি হচ্ছে। আর এই ঘাটটা বিশাল বড়, আর অনেক লোকজন আছে গাইস, মানে কি স্নান বাগারা করছে অনেকেই। আর আমরাও এখন স্নান করব। এক একজনের মুখের হালত খিদাতে জ্বালা বাঁচতেছে না, আমি তো শেষ, আমি এখন মহাদেব বানাবো। এই তো শেষ। এখন সবার স্নান মান করতেছে, আমরাও করবো এখন। চলো, তোমরা কি স্নান করবে না? তো স্নান করলে চলো। তো গাইস, অনেক পূজা পাঠ হয়ে গেছে, এখানে সবাই পূজা করছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে পূজা করছে গাছের ধারে, তো আমরাও পূজা পাঠ করে নিলাম। এখন সবাই এখন যাচ্ছি মন্দিরের কাছে। তো সবাইকে এখন টোটোর মধ্যে মানে কি উঠাই নিলাম, যাবো বড় মন্দিরে, ঠিক আছে। তো আপনারা দেখে থাকুন আমাদের সঙ্গে। সরি শিব মন্দিরে, ঠিক আছে। অনেকটা ওয়েট করার পরে সুস্যাড, তো অনেকটা বড় লাইন দেওয়া আছে বন্ধুরা। এই লাইনটা কবেতে পার হবে আর কবেতে শেষ হবে বলা যায় না। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, লাইনটা শেষ হবে, দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে। আর অনেক টাইম লেগে যাবে গাছ, পেটে খিদাও পেয়েছে, প্রচণ্ড খিদা, বিষ মরে যাবে আজকে। এরকম একবার আরেকবার হয়েছিল আমাদের বোম্বে থাকতে। হয় ভগবানের দর্শন করতে গেলে সব কিছু হয়। তো গাইস, এখন আমরা যাচ্ছি বাড়ি, ঠিক আছে। আর অনেকই পূজা টুজা হয়ে গেছে, আর সবার মানে কি অনেকটা রাগ, অনেকটা লেট হয়ে গেছে গাইস। এই মন্দির ছেড়ে একটু দূরে তো আমরা, এই যে মন্দির গেটটা দেখতে পাচ্ছ, গেটের ওখানে মন্দির আছে। আমরা দূরে চলে আসলাম, এখন টোটো ছাড়বো, ওই জন্য ওয়েট করলাম অনেকক্ষণ তো লাগে। 9টা বাজে আসলাম গাইস, এখন বাজে 4টা। দারুণ ব্যাপার। তখন টোটো ছাড়লাম গাইস, এখন যাওয়া যাক বাড়িতে। চলে এসেছি সবাই বাড়িতে। আর আপনাদের কাছে বাড়ি আসার ভিডিও দিতে পারি না রাস্তার, কারণ হচ্ছে মোবাইলের চার্জ নেই, একদম মোবাইলের চার্জ শেষ। আর তার জন্য এখন একটু অল্প 5 মিনিট চার্জে বসিয়ে তো এই ভিডিওটা বানাচ্ছি, কারণ মোবাইলের চার্জ তো শেষ হয়ে গেছে, চার্জ ছাড়া তো ভিডিও বানানো যাবে না গাইস। তো পুরা অবস্থা খারাপ। মন্দিরে গেছি, যাক ভগবানের দর্শন তো হলোই। হ্যাঁ, উপরওয়ালা কর দেনা মেরা ভালা, ঠিক আছে। তো এখন গাড়ি তো পুরো চার্জ নেই, আমার টোটোতে চার্জ নেই। সবাই জামা কাপড় চেঞ্জ করে ফেলেছে, আমি এখনও চেঞ্জ করি না, হাফ প্যান্টটা পরে রয়েছি। তো এখন চেঞ্জ করব। তো গাইস, আপনাদের এই যে ভিডিওটা আমি শেয়ার করেছি, এই ভিডিওটা কেমন লেগেছে একটু বলবেন, ঠিক আছে। আর তো কি বলবো, আর আজকের জন্য এটুকুই থাকলো, বাকিটা অন্যদিন দেখা যাবে। তো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।